পশ্চিমবঙ্গে তরুণদের কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তায় গুরুত্ব দেবে নতুন সরকার। এছাড়া কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে থেমে থাকবে না কোনো প্রকল্প। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। পরের সংবাদ সম্মেলনে ভোটে না হারার দাবি করে মমতা ব্যানার্জি বলেন পদত্যাগ করবেন না তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এর কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা? দেখুন, আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকের পরে এখনো পর্যন্ত বিজেপি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করেননি। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এই এই দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন। কারণ হচ্ছে আপনি জানেন যে অমিত শাহ যখন প্রচারে এসেছিলেন তখন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কে যদি হারাতে পারেন কেউ, সেটা শুভেন্দু অধিকারী। অর্থাৎ শুভেন্দু অধিকারীর উপর অনেকটা ভরসা করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এবং এখানে আরেকটি বিষয় এখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে নির্বাচন ২০২৬-এর যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে যে নেতৃত্ব যেটা দিয়েছেন সেটা শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হিসাবে থেকেছেন ঠিকই, কিন্তু শুভেন্দু অধিকারী কাঁধে অনেকটা ভার ছিল, যেটা নির্বাচনে এই বিপুল জয়ের পেছনে শুভেন্দু অধিকারী অনেকটা কাজ করেছেন। এবং এখানে যেটা বিষয়, আরো কিছু বিষয় এখানে বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে নবান্নের যে আমাদের সচিবালয় ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন করে নবান্নে, অর্থাৎ বামফ্রন্ট যখন ক্ষমতাচ্যুত হয়েছিল, তারপরে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে নবান্নে সচিবালয় ওখানে মানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তী পর্যায়ে এখন যখন আবার বিজেপি নতুন করে ক্ষমতায় আসছে, সেক্ষেত্রে আবার যে মহাকরণ, অর্থাৎ রাইটার্স বিল্ডিং যেটা ছিল, অর্থাৎ বামেরা যেখানে বাম মুখ্য বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই যে সময়কার যে রাইটার্স বিল্ডিং, সেই রাইটার্স বিল্ডিং এই কিন্তু নতুন করে আবার বিজেপি ফিরতে চাইছে। যার কারণে ইতিমধ্যে সরকারি ভাবে কিন্তু পিডব্লিউডি বিভিন্ন ভাবে খতিয়ে দেখছে যে রাইটার্স বিল্ডিং এ যদি আবার বিজেপি সরকার গঠন করে পরে বা মানে সচিবালয়ের কাজ শুরু হয়, সেক্ষেত্রে রাইটার্স বিল্ডিং এ নতুন করে কিছু কাজ করতে হবে, সেগুলো ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনোত্তরকালীন সহিংসতা খুব বেশি কিন্তু পশ্চিমবাংলা এখনো পর্যন্ত যে বিরাট কিছু ঘটেছে সেটা বলা যাবে না। তবে কিছু কিছু জায়গায় নির্বাচন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না, এর কি কোনো সুযোগ আদতে রয়েছে? দেখুন, রাজনৈতিক বিশ্লেষণ এবং সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যদি পদ নাও থাকে, ছেড়ে দেন, রেজিগনেশন দেন, যদি না দেন, অর্থাৎ পদত্যাগ যদি না করেন, সেক্ষেত্রে রাজ্যপাল কিন্তু যারা এই নির্বাচনের পরে, অর্থাৎ আগামীকাল ওনার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে রাজ্যপাল যদি মনে করেন যে যদি আহ মুখ্যমন্ত্রী পদত্যাগ নাও করেন, তারপরেও রাজ্যপাল যদি মনে করেন যারা অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল যারা রয়েছে তাদেরকে রাজ্যপাল সরকার গঠনের জন্য ডাকতে পারেন, এবং সরকার গঠনের জন্য ডাকার পরে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী যে রেজিগনেশন যদি নাও দেয়, তাহলেও কিন্তু সরকার গঠনে খুব একটা অসুবিধা নেই, রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে আমি পদত্যাগ করব না, আমি হারিনি, অর্থাৎ তাকে জোর করে হারানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলকে। তিনি সেই জন্য রেজিগনেশন বা পদত্যাগ দিতে চাইছেন না। কিন্তু সেক্ষেত্রে আইনি বা জটিলতা সেরকম কিছু নেই। তারা রাজনৈতিক বিশ্লেষকরা এমনই মনে করছেন যে রাজ্যপাল ইচ্ছে করলে সেখানে যে দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে, তাকে তারা আবার নতুন করে সরকার গঠন করতে বলতে পারে। এখানে যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রীর যেটা আপনি যে প্রশ্নটা প্রথমে করেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হলেও মন্ত্রী পরিষদ কারা হবে, কারণ এই মন্ত্রী পরিষদ গঠন করার জন্য সুনীল বনসাল, যিনি এখানকার পর্যবেক্ষক ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ এই যে আজকের বিজেপির যে ফলাফল, সেই ফলাফলের জন্য যিনি কাজ করেছেন, সুনীল বনসালের সঙ্গে কেন্দ্রীয় সভাপতি নীতিন নীতিন নবীনের সঙ্গে বৈঠক হয়েছে। এবং বৈঠকের পরে আমরা যেটা জানতে পারছি তাতে কিন্তু অনেকটাই নিশ্চিত যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন। তবে এখানে আরো যে মন্ত্রিত্ব পদ আছে, কত আসনে কত সংখ্যায় মন্ত্রিত্ব হবে, অর্থাৎ সংখ্যাটা কত হবে, সেটা 20 জন হবে না 25 জন হবে, এখনো সেটা নির্ধারিত হয়নি। তবে আর আগামীকাল হয়তো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, কারণ পরিষ্কার শুভেন্দু হয়ে যাবে। এবং দেবপ্রসাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।